2 লাখ টাকার চুক্তিতে এক সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি কক্সবাজারের ঈদগাঁও থানায়। সিসিটিভি ফুটেজ না পাওয়ায় 2 মাস ধামাচাপা ছিল পুরো ঘটনা। সিসিটিভি ফুটেজ সামনে আসায় নড়ে চড়ে বসেছে জেলা পুলিশ। সাইফুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে গত 13 অক্টোবর সকালে জাফর নামের এক সিএনজি চালক ঈদগাঁর আনুনিয়া পেট্রোল পাম্পের সামনে গাড়ি থামাচ্ছেন। পেছনে বসা এক ব্যক্তির ইশারাতেই গাড়ি থামানো হয়। এরপর ওই ব্যক্তি চালক জাফরকে একটি পানির বোতল কিনে আনতে পাঠান। ঠিক সেই সুযোগে গাড়ির পেছনের সিটে একটি অস্ত্র রেখে দ্রুত সরে পড়েন ওই ব্যক্তি। তথ্য বলছে তিনি ঈদগাঁও থানা পুলিশের কথিত সোর্স। ফুটেজে আরও দেখা যায় অস্ত্র রেখে নেমে যাওয়ার পর ওই ব্যক্তি সেখানে ওত পেতে থাকা এক পুলিশ সদস্যের সঙ্গে কথাবার্তা বলছেন। কিছুক্ষণ পর পানির বোতল নিয়ে ফিরে আসেন সিএনজি চালক জাফর। কোনো ধরনের তল্লাশি ছাড়াই জাফরের হাতে হাতকড়া পরানো হয়। গাড়ির পেছনে রেখে যাওয়া অস্ত্রটি জোরপূর্বক দেয়া হয় জাফরের হাতে। অভিযোগ উঠেছে 2 লাখ টাকার চুক্তিতে পুরো কার্যক্রমের মধ্যস্থতা করেন ঈদগাঁও থানার ওসির বডিগার্ড তানবীর। অস্ত্র উদ্ধারের নামে নাটকীয় অভিযানের নেতৃত্ব দেন এসআই বদিউল আলম। ভুক্তভোগীর স্ত্রী জানান, পূর্বদ্বন্দ্বের প্রতিশোধ নিতে পুলিশের সঙ্গে যোগসাজশ করে জাফরকে অস্ত্র দিয়ে ফাঁসিয়েছে বাপ্পি। টিচিং করতে চাই দিয়ে আনাল্লাহ আনার আশ্রণী আনার তাকা মামলা করি শাহিন জিয়াল হাইটে দিয়ে আনাল্লাহ তারা বা বিদেশে তো আয়েরা পুলিশের লয় কনস্টেবল তাম্বির লয় তো কনস্টেবল মনির লয়েরা এসা বদিউল আলম লয় 2 লাখ টাকা কন্ট্রোল করে আজ আমার অস্ত্র দিয়ে ফাঁসাই 2 লাখ টাকা কন্ট্রোল করে তারপর আমাকে হাজতে ভরে দিছে। জাফর এরকম মানুষ না, কারণ এই দীর্ঘদিন ধরে গাড়ি চালাই, এরকম মানে কোনোদিন এই অস্ত্র বাস্তবে দেখে নাই, বুঝছেন? এর মানে সম্পূর্ণভাবে ফাঁসে দিছে। অভিযুক্ত এসআই বদিউল আলমের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও এড়িয়ে যান তিনি। এ ঘটনায় অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস দেন অতিরিক্ত পুলিশ সুপার। সে ধরনের কোনো কিছুতে যদি সে জড়িত থাকে, কোনো পুলিশ সদস্য যদি জড়িত থাকে, অবশ্যই আমরা তাদেরকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে গ্রহণ করব। এই বিষয়ে আমাদের আসলে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিতে আমার বদ্ধপরিকর আছি। অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই বদিউল আলম এর আগেও নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে প্রত্যাহার হয়েছিলেন। শাশ্বতী সরকার, নাগরিক।